কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বাংলাদেশ বার কাউন্সিল তার লিখিত পরীক্ষাটা পাবলিশ করেছে। সেখানে দেখা যাচ্ছে মোটামুটি 7,000, সম্ভবত যদি আমরা দেখি 7,917 জন পাশ করেছেন লিখিত পরীক্ষায়। মোটামুটি 45% পাশের হার, তার মানে 50%-এর উপরই ফেল করেছেন। আর আগামী নভেম্বরের 29 তারিখে নতুন এমসিকিউ পরীক্ষাটা হচ্ছে। এখন যারা ফেল করেছেন এরা কি করবেন, কিভাবে মোটিভেটেড হবেন? যারা পাশ করেছেন ইনারা তো ভাইবা দিবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের ভাইবা কোর্স শুরু হচ্ছে 1 নভেম্বর থেকে। আর যারাই লিখিত পরীক্ষায় ফেল করেছেন ওনারা কিভাবে প্রস্তুতি নেবেন আর এমসিকিউ যারা দিচ্ছেন তাদের জন্য প্রথমে বলে রাখি, আমাদের এমসিকিউ ব্যাচ চলতেছে। যারাই আগ্রহী অতি দ্রুত নিবন্ধন করে নিতে পারেন। আর আমাদের ভাইবা কোর্সটা 1 তারিখ থেকে শুরু হবে। আসি এখন যারা ফেল করেছেন। তো 1 নম্বর কথাটা হচ্ছে যে দেখেন, আসলে 1 নম্বর হচ্ছে আপনি যদি আইনটাকে যদি না বুঝেন আপনি আইনজীবী হয়ে কি করবেন। আগে যখন যারা আইনজীবী হয়েছে আজ থেকে 15-20 বছর আগে এত কিছু না জানলেও চলতো। এরা প্র্যাকটিস করে করে শিখছে। কিন্তু এখন যেহেতু প্রতিযোগিতা বাড়ছে, বাংলাদেশ বার কাউন্সিলও চাচ্ছে ভালো কোয়ালিটি টপ গ্রেডের যে ছাত্ররা আসুক আইন পেশাটা ভালো করুক। তাহলে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে যে আপনি আইনটাকে আগে বুঝবেন। তাহলে আপনি আইনটাকে কি করে বুঝবেন? আপনি আইনটাকে বুঝতে হইলে আইনটা কিভাবে পড়তে হয় এইটা আপনাকে বুঝতে হবে। মনে রাখবেন, শুধু ওই যে বইয়ের ডেফিনেশন বা সংজ্ঞা মুখস্থ করে আপনি বার কাউন্সিল বর্তমানে পাশ করতে পারবেন না, হয়তো এককালে পারতেন। কারণ তারা বিশ্লেষণ ধর্মী দেয়, তারা আপনার জ্ঞানের গভীরতা যাচাই করতে চায়। তো এর জন্য আমরা বলবো যারা ফেল করেছেন, 1 নম্বর কথা হচ্ছে যে পরাজয়টা আপনি মেনে নেন, ব্যর্থতাটা মেনে নেন। ব্যর্থতাই হচ্ছে আপনার ভবিষ্যতে সফলতার একমাত্র মাধ্যম। মনে রাখবেন, আপনি যে ব্যর্থ হইছেন, এই ব্যর্থতাকে যদি আপনি শক্তিতে পরিণত করতে পারেন কেউ আপনাকে আটকাইতে পারবে না। এখন শক্তিতে পরিণত করতে হলে আপনি প্রথম 1 সপ্তাহ চলে যান একদম, আপনি বাইরে চলে যান। বাইরে বলতে এই যে একদম পড়াশোনার বাইরে চলে যান, কোথাও ঘুরতে যান, চাকরিতে মনোযোগ করেন। 1 সপ্তাহ একদম বাইরে থাকেন, মানে মানুষ স্বাভাবিক যে একটা দুঃখ আছে ওই দুঃখটাকে থেকে আগে বের হন। সপ্তাহ 10 দিন কোথাও ঘুরতে যান, বাইরে যান, তাহলে আপনি ফ্রেশ হয়ে যাবেন। এরপরে যেটা করবেন আপনি, সেটা হচ্ছে যে আপনি 7টা সাবজেক্টের যে বেয়ার অ্যাক্টগুলো আছে, যদি আপনার পূর্বে থাকে ভালো, নাইলে আপনি 7টা সাবজেক্টের বেয়ার অ্যাক্ট ক্রয় করবেন। এরপরে হচ্ছে আপনি ভালো একটা কোচিং সেন্টার যেটাতে আপনার বিশ্বাস হয়, যেটাকে আপনি বিশ্বাস করেন, অনলাইনে হোক অফলাইনে হোক, তাদের সাথে আপনি কানেক্টেড থাকবেন আগামী পরীক্ষা পর্যন্ত। এটা আপনাকে থাকতেই হবে। সেখান থেকে আপনি আইনের বেসিক থেকে শুরু করবেন। মনে রাখবেন, আপনি যদি এটা চিন্তা করেন যে এই 7টা সাবজেক্টে কি আসছে এমন আমি এগুলো একটু বুঝে পড়ি, তাহলে আইনজীবী আপনি বাই প্রোডাক্ট হিসাবে হয়ে যাবেন। আপনার টার্গেট থাকবে এই 7টা সাবজেক্টে কি আসছে আমি একটু বুঝি। মনে রাখবেন, এই 7টা সাবজেক্টই যদি আমরা বলি, একটা দেওয়ানি মামলা কি কিভাবে চলবে, একটা ফৌজদারি মামলা কি কিভাবে চলবে, এই মামলাগুলো কিভাবে আমরা প্রমাণ করব, কত দিনের মধ্যে মামলা করব, দেওয়ানি আর কি কি প্রতিকার আছে, অ্যাডভোকেটের কি কি দায়িত্ব আছে, আর বাংলাদেশের পেনাল কোড, এটাই তো, আর তো কিছু নাই। যারা বিচারক হন এরা এর চাইতে আরো বিশাল সাবজেক্ট পরীক্ষা দেন। তো এই জন্য আপনার দায়িত্ব যেটা হবে, নিজের মনটাকে আপনি শান্ত করেন, পরাজয়টাকে আগে মেনে নেন যে আপনি হেরেছেন, মানে আপনার মধ্যে দুর্বলতা আছে, এখন ওই দুর্বলতা আপনাকে কাটতে হবে। আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, যদি আপনি 3 মাস সময় দেন, সকালে 2 ঘন্টা, সন্ধ্যায় 2 ঘন্টা, প্রতিদিন 4 ঘন্টা সময় দেন, যদি আপনি কিভাবে আইনগুলোকে পড়তে হবে, কিভাবে পড়লে পাশ করবেন, কিভাবে এমসিকিউর ধরন হয়, লিখিতের ধরন হয়, ভাইবা কিরকম হইতে পারে, এই জিনিসগুলার প্রতি আপনি গবেষণা না করে, সময় নষ্ট না করে, যদি আইনটাকে আপনি বোঝার জন্য ওই সময়টা দেন, আপনি পাশ করবেন, কেউ আপনাকে ঠেকাইতে পারবে না। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা এমসিকিউর জন্য এক প্রকারে পড়ি, লিখিতের জন্য এক প্রকারে পড়ি, ভাইবার জন্য এক প্রকারে পড়ি, এরকম করা যাবে না। আপনি আইনটাকে পড়া শিখেন। এই 7টা সাবজেক্ট কিভাবে পড়তে হয়, যারা প্রশ্নগুলা করে তারা সুপ্রিম কোর্টের জাস্টিস। তারা কি করে, তারা বুঝে যে কোন জায়গা থেকে আমাকে প্রশ্নটা করতে হবে। আপনি এমসিকিউর জন্য একবার পড়তেছেন, লিখিতের জন্য একবার পড়তেছেন এমন না, আপনি টোটাল কনসেপ্ট ভিত্তিক পড়বেন। যেটাই পড়বেন টোটাল সাবজেক্ট ম্যাটারগত ভাবে কনসেপ্ট ক্লিয়ার করে নেবেন। একটা উদাহরণ যদি দেই, আপনি পুলিশের ইনভেস্টিগেশন কিভাবে হয় এটা বইয়ের ভাষায় মুখস্থ না করে নিজে একবার চিন্তা করেন। যে একটা মামলা দায়ের হয়, পুলিশ এফআইআর করে, তারপরে পুলিশ তো কর্মকর্তা সেখানে তদন্তের জন্য যায়, সেখানে 164 দ্বারা জবানবন্দি হয়, রিমান্ড হয়, নানা প্রকার জিনিসগুলো হয়। এগুলো নিজের মতো করে সাজাবেন, একটু বুঝবেন। বুঝানোর পরে যে বইটা খুলবেন, সেকশন নাম্বারের সাথে মিলাবেন, সেকশন নাম্বারটা ধীরে ধীরে কয়েকবার করতে করতে আয়ত্ত করবেন। আমাদের ইউটিউবে প্রায়
অসংখ্য অসংখ্য ফ্রি আমাদের 2-3 ঘন্টার করে লম্বা লম্বা ক্লাস আছে। যেমন অনেক ভাই যারা আমাদের কোর্সে অংশগ্রহণ করে নাই, শুধু ইউটিউবের ফ্রি ভিডিও দেখেও পাশ করেছে। জাস্ট সকালবেলায় 3জন ভাই যেটি করেছে যে তাদের আর্থিক সমস্যার কারণে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারে নাই, কিন্তু মেসেজ দিয়ে বলছে যে ভাই থ্যাংক ইউ, আপনার ফ্রি ক্লাসগুলো দেখে আমি লিখিততে পাশ করছি। আপনার ইচ্ছা শক্তিটা বাড়াইতে হবে। এমনও অনেক আছেন, এমনও অনেক বোন আছেন যারা ফ্যামিলি নিয়ে থাকেন, 3-4টা বাচ্চার মা, সময় পান না, স্বামী সময় দেয় না, ফ্যামিলি সাপোর্ট করে না, তারপরও তারা সময় বের করে পড়াশোনা করেন। আর যাদের কোনো কাজ নাই, বাবা মায়ের আপনারা একমাত্র ছেলে অথবা মেয়ে, কোনো প্রকার টেনশন নাই, টাকা পয়সার টেনশন নাই, একটু সময় দিলে আপনি পারবেন, অবশ্যই পারবেন। তাহলে যারাই আমরা বলবো আপনি লিখিততে বা এমসিকিউতে ফেল করেছেন, নিজেকে একটু নতুন করে চিন্তা করেন যে আইনের মধ্যে কি আছে, এই 7টা সাবজেক্টে কি আছে, বা আইন পেশাটা কি, আইন পেশা আমি কেন আসব, কিভাবে মামলা চলে, বাস্তবে একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। 3 মাস আপনাকে আমি প্রতিশ্রুতি দিলাম, 3 মাসে যদি আপনি সকালে 2 ঘন্টা, সন্ধ্যায় 2 ঘন্টা, 4 ঘন্টা যদি সময় দিতে পারেন, তাহলে এমন কোনো পরীক্ষা নাই আইন রিলেটেড যে আপনি ফেল করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যদি না জেনে শুধু মুখস্থ করে ভাগ্যক্রমে পাশও করেন, সিনিয়রের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আপনার জীবন শেষ হবে। কারণ হচ্ছে যে আপনি যদি এই জিনিসগুলো না জানেন, আপনি সেখানে গিয়ে সাইন করতে পারবেন না। 2 বছর পরে আপনি হাইকোর্টে যায় আপনি করবেনটা কি যদি নাই বুঝেন? ওই সিনিয়রের পিছনে জীবন নষ্ট করার চাইতে হচ্ছে যে এখন সময় আছে, নিজেকে তৈরি করেন। আপনি সব কিছুই পারবেন জীবনে। আপনি 2 বছরের এলএলবি করেন, 4 বছরের করেন, কোনো সমস্যা নাই। আর আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ নতুন করে কোর্স নিয়ে আসতেছি। অথবা আপনি আমাদের ফ্রি ভিডিওগুলো দেখতে পারেন, যাদের আর্থিক সমস্যা আছে, কোনো সমস্যা নেই, ফ্রি ভিডিওগুলো দেখতে পারেন, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার ডাউটটা ক্লিয়ার করে দিব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।